হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি একটা স্ক্র্যাচ আউটফিট বানাবো। তো এই স্ক্র্যাচ আউটফিটটা আমি একটা পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়েই বানাবো। এটা হচ্ছে আমার বোনের জন্য। তো আমার বোন আমাকে একটা ডিজাইন দেখিয়েছিল প্রথমে। তো সেই ডিজাইন অনুযায়ী আমি 3 মিটার পিস এনেছি মার্কেট থেকে কটনের। তো ওটা আনার পর তার মুড চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন ডিজাইন দেখিয়েছে, একটা টপ আর প্যান্টের সেট। এই যে এই ডিজাইনটা। তো এই ডিজাইনটা করার জন্য আমার মিনিমাম 4 মিটার ছিট লাগবে, সেখানে আমার কাছে আছে 3 মিটার। ওর আবদার ওই 3 মিটারই আমাকে এটা বানিয়ে দিতে হবে, আর মার্কেট থেকে ওই পিসটা আমার পক্ষে আর আনা সম্ভব না, সেম পিস পাওয়াও সম্ভব না। তো দেখা যাক কি হয়, মানে কি ওদরাবে আমি জানি না। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কীরকম তৈরি হয়, কেমন লাগে তোমাদের আমাকে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি তারা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমি ইন্সপায়ার হব, আমার নতুন নতুন ভিডিও তৈরি করতেও আরও উৎসাহ জাগবে। তো আউটফিট বানানোর জন্য প্রথমেই আমাদেরকে আমার বোনের মেজারমেন্টটা লাগবে। তো আমি প্রথমে মেজারমেন্টটা নিয়ে নেব, তারপর কাটিং করব, তারপর স্টিচিং করব। তো চলো শুরু করি। এই আউটফিটটা বানানোর জন্য যা যা মেজারমেন্ট লাগে টপ আর প্যান্টের জন্য, সব মেজারমেন্টগুলো আমি পরপর নিয়ে একটা খাতায় নোট করে নিচ্ছি কাটিংয়ের জন্য। এরপর আমি কাটিং করব, প্যান্ট কাটিং করব প্রথমেই। তো মাপ অনুযায়ী আমি আগে দুভাজে ভাঁজ করে নিয়েছি। এরপর নর্মাল যেভাবে ট্রাউজার কাটা হয় সেই পদ্ধতিতেই আমি প্রথমে দাগ টেনে নিচ্ছি। প্রথমেই প্যান্টের সামনের পার্টটা কাটছি। প্রত্যেকটা মাপ অনুযায়ী আমি দাগ দিয়ে স্কেল দিয়ে লাইন টেনে তারপর কাটিং করছি। তো সামনের পার্ট কাটা হয়ে গেছে। এরপর আবার কাপড়টাকে দুভাঁজ করে নেব, নিয়ে তার উপরে এই সামনের পার্টটাকে আবার বসিয়ে নেব। কাটিং করে নিচ্ছি। প্যান্টের পাটা কমপ্লিট। এরপরে টপ পার্ট কাটবো। টপের দুটো আছে, একটা উপরে আর একটা নিচে, একটু ঘের পার্ট আছে। তো প্রথমেই আমি উপরের যে পার্টটা সেই পার্টটা কেটে নিচ্ছি। এটা আমি প্রথমে পিছনের পার্টটা কাটছি। যেহেতু সামনের পার্টটা ওভারল্যাপ করে একটা টপটার স্টাইলটা ওভারল্যাপ করা, তাই জন্য আমাকে সামনের পার্টে এক্সট্রা ছিট রেখে কাটতে হবে। সেই অনুযায়ী আমি ছিটটাকে দুভাঁজ করে সামনের পার্টটাকে ফেলে সাইডে এক্সট্রা আরও ছিট রেখে কেটে নিচ্ছি। এরপর আমি ঘেরের পার্টটা কাটবো। যেহেতু আমার কাছে ছিটের পরিমাণটা কম, তাই জন্য ঘেরটা একটু কম হবে। কেন কি যে ডিজাইনটা, মানে যে আউটফিটটার ডিজাইনটা
অনুযায়ী আমি এই ড্রেসটা বানাচ্ছি। তো সেই ড্রেসের ঘেরটা অনেকটা একটু লং আর এমন একটু বেশিও ঘের, তো সেটা হবে না, একটু কম হবে, তবু ওই ধাঁচেরই করার চেষ্টা করছি। তো ঘেরটা যেটুকু করার সেই অনুযায়ী দাগ দিয়ে কেটে নিচ্ছি। স্লিভসটা পাপ স্লিভ, সেই অনুযায়ী আমি দাগ দিয়ে কেটে নিচ্ছি। আমার কাটিং কমপ্লিট। এরপর আমি স্টিচিং করব। প্রথমেই আমি প্যান্টে স্টিচিং করছি। এই প্যান্টের ইলাস্টিক লাগাবো না, দড়ি লাগাবো, তাই জন্য আমি দড়ির ঘর বানিয়ে দিচ্ছি। প্যান্ট বানানো কমপ্লিট। এরপর আমি টপ বানাচ্ছি। তো টপের একটা কলার হবে, তো আমি সেই কলারটা পেস্টিং পেপারে প্রথমে কেটে নিচ্ছি, তারপর কাপড়ে আয়রন দিয়ে পেস্ট করে নেব। পেস্টিং পেপারটা কাপড়ের উপর আমি পেস্টিং করে নিয়েছি। তো এরপর একদিকটা আমি মুড়ে নিচ্ছি। এখন একটা ব্ল্যাক কালারের লেস লাগিয়ে দিচ্ছি। ওই ডিজাইনটাও একটা সাইডে একটা লেস লাগানো ছিল, তো আমি এটা একটা ব্ল্যাক লেস লাগিয়ে দিচ্ছি। কলারটা আমি গলায় ভালো করে বসিয়ে দিচ্ছি। হাতার মুহুরি পার্টেও আমি এই ব্ল্যাক লেসটা লাগিয়ে দিচ্ছি। হাতাটা ছোট ছোট কুচি দিয়ে পাফ বানিয়ে লাগিয়ে দিচ্ছি। দুদিকেই এই একই পদ্ধতিতে হাতাটা লাগিয়ে নেব। এখন মাপ অনুযায়ী সাইডটা আমি ফিটিংস করে দিচ্ছি। ফিটিংসের পর ঘের পাটটা লাগিয়ে নেব এবং ঘেরের নিচের অংশটা দুভাঁজ করে সেলাই করে নেব। তো এইভাবেই আমার ফুল আউটফিটটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি বোনকে পরতে বলেছি, তো ও পরেছে। তোমরা দেখো আউটফিটটা কেমন হয়েছে। ঘের পাটটা একটু ছোট হয়েছে, কেন কি ছিটটা একটু কম ছিল, তো ওর তাও খুব পছন্দ হয়েছে। তোমরা দেখে বলো যে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ।